বন্ধুরা, ডিমের সেই একঘেয়ে ঝাল কিংবা ঝোল খেতে যখন ভালো লাগছিল না, তখন ভাবলাম একটু ডিমটা অন্য রকমভাবে তৈরি করি। তাই আজকে তোমাদের ডিমের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি। এটা একবার ট্রাই করে দেখো, দারুণ লাগবে খেতে। এর জন্য দুটো পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের। এবার দুটো পেঁয়াজকে দু রকমভাবে এখানে কেটে নিতে হবে। একটা পেঁয়াজকে দেখো 4-5 টুকরো বড় বড় করে কেটে নিয়েছি, আর আরেকটা পেঁয়াজকে আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ দুটো পেঁয়াজকে আমি দু রকমভাবে কেটেছি। আর আমি এখানে 6টা ডিম আজকে তৈরি করব। 6টা ডিমের জন্য দুটো পেঁয়াজ মাঝারি সাইজের নিয়ে আমি 2 রকমভাবে পেঁয়াজ কেটে নিয়েছি। এইবার 1 ইঞ্চি আদা আমি এখানে দেখো কেটে নিলাম। এরপর কড়ায় জল দেবো আমরা। কড়ার মধ্যে কিছুটা জল দেবে, 2 কাপ মতন জল দিয়ে ওই যে বড় বড় করে যে পেঁয়াজগুলো কেটেছিলাম সেগুলো কড়ার মধ্যে দিয়ে দেবো। তার সাথে আমি দিয়ে দিলাম আদা আর 8-10টা মতন রসুনের কোয়া। তো এখানে তার সাথে দেব 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা স্বাদ অনুযায়ী দিতে পারো, চাইলে আরেকটু বেশিও কাঁচা লঙ্কা দিতে পারো। আর দেবো 5-6টা কাজু দিয়ে এবার এটাকে ভালো করে ফুটতে দেবো যতক্ষণ না পেঁয়াজ এবং সমস্ত কিছু একটু সফট হয়ে যাচ্ছে। আঁচটা কমিয়ে আমি এটা ফুটিয়ে নিলাম ভালো করে। তারপরে ওটা ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। এদিকে ডিম আমি আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা, ডিম ছাড়াবার সবচেয়ে সহজ উপায় হচ্ছে একটি চামচ নেবে, ডিমটা কিছুটা ছাড়াবার পর চামচ দিয়ে তোমরা এইভাবে ডিম ছাড়িয়ে নেবে। দেখবে ডিম খুব তাড়াতাড়ি ছেড়ে যায় এবং নখেও লাগে না ডিম ছাড়াতে। আর অনেক সময় ডিম ছাড়াতে গিয়ে হাত দিয়ে দেখবে ভেঙে যায়, কিন্তু এইভাবে ডিম ছাড়ালে ডিম ভাঙবে না, আর খুব সুন্দর ডিম কিন্তু ঝটপট ছাড়ানো হয়ে যায়। তো এইভাবে চামচের সাহায্যে তোমরা ডিম ছাড়িয়ে নিতে পারো। এটা সত্যি খুবই ভালো একটা টেকনিক হচ্ছে ডিম ছাড়ানোর। মানে ডিম একদম ভালো থাকে, ইনট্যাক্ট থাকবে। তো এইভাবে দেখো খুব ঝটপট ডিম কিন্তু ছাড়ানো হয়ে যায়। আর অনেক সময় হাতে গরমও লাগে, তো চামচ দিয়ে এইভাবে ছাড়ালে হাতেও গরম লাগবে না খুব বেশি, আর ডিম ঝটপট ছাড়ানো হয়ে যাবে। তো এইভাবে দেখো সমস্ত ডিমগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। তো তোমরাও ছাড়িয়ে এইভাবে ট্রাই করে দেখবে, সত্যি এত ভালো এই উপায়টা, কি খুব ঝটপট ডিম ছাড়ানো হয়ে যায়। তো এইভাবে আমি সমস্ত ডিমগুলো ছাড়িয়ে নিলাম। ডিমগুলো ছাড়ানো হয়ে গেলে ডিমগুলোকে 2 দিক থেকে এইভাবে আমরা একটুখানি চিড়ে দেবো, যাতে মশলাটা ভালো মতন ডিমের ভেতরে যায়। তাই এইভাবে ডিমে দেখো আমি যেটা হচ্ছে চিড়ে নিচ্ছি এইভাবে ডিমগুলোকে। তো এইভাবে সবকটা ডিমকে তোমরাও একটি ছুরির সাহায্যে দাগ করে নেবে। তো সবকটা ডিম হয়ে গেছে। আর এদিকে দেখো জলটা শুকিয়ে গেছে একদম। পেঁয়াজগুলো যে সেদ্ধ করতে দিয়েছিলাম, পেঁয়াজ, কাজু, রসুন, কাঁচা লঙ্কা আর আদা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। তো জলটাও আমাদের শুকিয়ে নিতে হবে, জলটা ফেলবে না, শুকিয়ে নেবে এইভাবে। আর এটা একটি বাটিতে তুলে নিয়েছি। এবার আমি দেখো কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল 1 বড় চামচ মতন। 1 বড় চামচ সাদা তেল দিয়ে তেলটা গরম হলে আর একটা পেঁয়াজ যে আমরা ঝিরিঝিরি করে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এই পেঁয়াজটা দিয়ে এবার এটা ভাজতে বসিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এই ডিমগুলোর মধ্যে দেব একটুখানি নুন, তার সাথে দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেব সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে এই ডিমটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে ডিমটা ভালো করে এই মশলাটা মিশিয়ে নেবে, নিয়ে রেডি করে রেখে নেবে। এরপর এখানে পেঁয়াজটা একটু লালচে করে ভাজতে হবে, মানে পেঁয়াজের যে বেরেস্তা ভাজা হয় সাধারণত আমরা বিরিয়ানিতে ইউজ করে থাকি, সেই রকমই পেঁয়াজের বেরেস্তা আমি এখানে ভেজে নিয়েছি। তো পেঁয়াজগুলো এরকম লালচে মুচমুচে করে ভেজে নেবে। এইভাবে পেঁয়াজ যেন পুড়ে না যায় খেয়াল রাখবে, একটু লালচে করে এরম মুচমুচে করে ভেজে নেবার পর ওই তেলটার মধ্যেই আমরা ডিমগুলো ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজটা ভাজার পরেই ডিমটা ভাজবে, কারণ পেঁয়াজ ভাজার যে গন্ধটা তেলের মধ্যে চলে আসলে তারপর ডিমটা ভাজলে খুব সুন্দর ডিমের ভেতরে কিন্তু সেই পেঁয়াজের গন্ধটা এসে যায়, যার ফলে খুব ভালো টেস্ট হবে খেতে। তো এখানে ডিমগুলো দেখো ভাজা হয়ে গেছে, এইরকমভাবে সুন্দর করে লালচে করে ডিমগুলোকে ভেজে তুলে নিচ্ছি আমি সবকটা। এরপর
যে মশলাটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম ওই মশলাটা একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেবো। আর এটা আমি দেখো এখানে আগারোর রিগাল পার্সোনাল ব্লেন্ডারটা ইউজ করছি। এর মধ্যে 1 চামচ টক দইও দিয়ে দিলাম, মশলাটার সাথে 1 চামচ টক দই দেবো, দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেবো। তো আগারোর এই ছোট্ট পার্সোনাল ব্লেন্ডারটা ভীষণ ভালো, ছোটো রান্নাঘরের জন্য খুব সুবিধা হয় এটার মধ্যে, যেটা হচ্ছে মশলা বাটা, আর ছোট্ট একটা জার যার মধ্যে ঝট করে মশলা বাটাও হয়ে যায়, দেখতেই পাচ্ছ। তো এটা কেউ নিতে চাইলে এটা লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, চাইলে নিতে পারো। তো এবার ডিমগুলো তুলে নেওয়ার পর ওই তেলটার মধ্যেই আমি এই বাটা মশলাটা দিয়ে দিলাম। তো এই বাটা মশলাটার মধ্যে কাজু, পেঁয়াজ সেদ্ধ, আদা রসুন সেদ্ধ, কাঁচা লঙ্কা সেদ্ধ আর টক দই দিয়ে মশলাটা বেটেছিলাম। এবার 2-3টে ছোটো এলাচ নিয়ে আমি একটুখানি গুঁড়ো করে নিলাম। 2-3টে ছোটো এলাচ গুঁড়ো করে নেওয়ার পর এই মশলাটায় ওপর থেকে দেবো 4-5টা লবঙ্গ আর ওই থেতো করা ছোটো এলাচটা। তো এই লবঙ্গ আর ছোটো এলাচটা উপর থেকে দেবে, তেলেতে আগে দেবে না। আচ্ছা, তারপরে আমি 10-12টা মতন কিশমিশ এখানে দিয়ে দিলাম, 10-12টা কিশমিশ দিয়ে এবার এই মশলাটাকে আমাদের আস্তে আস্তে কষাতে হবে। এই সময় আমি স্বাদ মতন দেখো এখানে নুন দিয়ে দিচ্ছি। এবার নুনটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেবো, আর আস্তে আস্তে এটাকে মশলাটাকে একটু কষাতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। তো দেখো মোটামুটি মশলাটা এখানে রেডি হয়ে এসছে, বুঝতেই পারছো মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমরা ডিমটা দিয়ে দেবো এই মশলাটার মধ্যে, দিয়ে এবার ভালো করে ডিমের গায়ে মশলা মাখিয়ে নিয়ে তারপর আমি দেখো এখানে জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে মশলা আর ডিম খুব ভালো করে মিলেমিশে যায়। এরপর এটাকে মাঝামাঝি আঁচের মধ্যে, মাঝারি আঁচে ফুটিয়ে নিতে হবে। তবে তার আগে অল্প একটুখানি মিষ্টি আমি দিচ্ছি এখানে। তো এই মিষ্টিটা পুরোপুরি অপশনাল, চাইলে দিতে পারো, চাইলে মিষ্টিটা বাদ দিতে পারো। মিষ্টি একটুখানি দিয়ে তারপরে এই যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পেঁয়াজ এখন দেব, আর কিছুটা পেঁয়াজ আমি রেখে দিয়েছি। এবার দেখো গায়ে মাখা করে এইভাবে আমরা এই গ্রেভিটা ঘন করে নেব। তো এখানে গ্রেভিটা ঘন হয়ে গেছে, অলমোস্ট এটা রেডি হয়ে গেছে। তো ব্যাস এইভাবে এটাকে সার্ভ করবে। তো হ্যাঁ, সার্ভ করার আগে আর একটা জিনিস করতে হবে। দেখো এখানে আমি যেমন সার্ভিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিম আর গ্রেভি সহ, এইভাবে বাটির মধ্যে সাজিয়ে সব দিয়ে দেবে। আর এইভাবে গ্রেভিটা যেটা হচ্ছে, গ্রেভিটা তোমরা পছন্দসই রাখতে পারো, কতটা ঘন রাখবে গ্রেভিটা সেই অনুযায়ী তোমরা স্বাদ বুঝে রাখতে পারো। আর ওপর থেকে বাকি যে ভাজা পেঁয়াজগুলো ছিল সেগুলো এইভাবে ছড়িয়ে দেবে। তো আমাদের এখানে ডিম বেরেস্তা রেডি হয়ে গেছে। তো এই ডিম বেরেস্তাটা একবার ট্রাই করে দেখো, খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। এটা রুটির সাথেও ভালো লাগবে, পরোটার সাথে ভালো লাগবে, প্লাস ভাতের সাথে, পোলাওয়ের সাথেও এই রকম ডিম খেতে কিন্তু দারুণ লাগে। তো এটা ট্রাই করে দেখো বন্ধুরা। এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে।